তামিম ইকবাল খান বাংলাদেশ ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র। তার নাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সবসময় স্মরণীয় হয়ে থাকবে। তামিম ইকবাল খান সাম্প্রতিক সময়ে আলোচনায় এসেছে ক্রিকেট বোর্ডে নির্বাচন করতে যেয়ে, এবং তার এই নির্বাচন করতে যেয়ে তার নামের পিছনে বিএনপির ট্যাগ লাগিয়ে যাওয়া তার ইমেজকে অনেক নষ্ট করেছে, এবং তার মান সম্মান কিছুটা হলেও নষ্ট হয়েছে। তামিম ইকবাল খান অনেকদিন ধরেই আলোচনায় ছিল যে তিনি বিসিবি প্রেসিডেন্ট নির্বাচন প্রার্থী হবেন এবং সাধারণ ডিরেক্টর পদে নির্বাচন করবেন। কারণ তিনি তামিম ইকবাল, এবং কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে তামিম ইকবাল খান হচ্ছে তাদের মনোনীত প্রার্থী, তিনি বিএনপি থেকে নির্বাচন করবেন। আমার এই চিন্তাটা, এই কথাটা কি তামিম ইকবালের ইমেজ নষ্ট করলো না? আমার তো মনে হয় তামিম ইকবালের ইমেজ নষ্ট করছে। কারণ তামিম ইকবাল যেরকম প্লেয়ার, যেরকম মানুষ, তিনি নির্বাচন করলে তিনি এমনিই যে কোনো একটা পদ পেয়ে যেতেন, ভালো একটা বড় দায়িত্বে পেয়ে যেতেন। যেহেতু তিনি ইভেন আজকে প্রথম আলোতে একটা রিপোর্ট এসেছে যে তামিম ইকবাল খান রাজনীতির মাধ্যমে, বিএনপি রাজনীতির মাধ্যমে তিনি ক্রিকেট বোর্ডে ঢুকতেছেন, এবং সেখানে রাজনৈতিক নেতাকর্মীদের সন্তানদেরকে তিনি ভবিষ্যতে ক্রিকেট বোর্ডে ঢোকাবেন, এরকম একটা আলোচনা হয়েছে। যদিও তামিম ইকবাল এরকম করার ইচ্ছা নাই, এরকম করবে না হয়তো, কিন্তু এটা তো তামিম ইকবালের একটা ইমেজকে নষ্ট করে দিল। কারণ এবং এটাও শোনা যাচ্ছে যে তামিম ইকবাল বিসিবির ভবিষ্যৎ প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলের সাথে তিনি সমঝোতা হয়েছে, এবং তিনি হয়তো নির্বাচন করলে বড় একটা পদ পাবেন, অথবা ক্রিকেট পরিচালনার দায়িত্ব পেয়ে যেতে পারেন। তারপর অন্য কোনো বড় পদে তিনি দায়িত্ব পেতে পারেন। কিন্তু এই তামিম ইকবাল এই বিএনপির সাথে জড়িয়ে তার ইমেজকে নষ্ট করে দিল, এবং তার ইমেজ, আমার মনে হয় তামিম ইকবালের ইমেজটা অনেক ক্ষতি হয়ে গেল। আপনারা খেয়াল করলে দেখবেন যে তামিম ইকবাল তিনি যদি এমনি ক্রিকেট বোর্ডে নির্বাচিত হন, তাহলে অবশ্যই তিনি বড় পদে পাবেন, এবং এটাও শোনা যাচ্ছে তামিম ইকবাল বিসিবির ভাইস প্রেসিডেন্ট হতে পারেন, এবং বিসিবিতে অন্য কোনো বড় পদে যেতে পারেন। কিন্তু এই বিএনপির নামের সাথে লাগিয়ে তামিম ইকবালের ইমেজটাই অনেকটা নষ্ট হয়ে গেল, এবং তার ইমেজের অনেক ক্ষতি হলো। কারণ যেখানে আপনারা দেখবেন, কারণ সাধারণ মানুষ কিন্তু ক্রিকেটারদের বলেন, শিল্পীদের বলেন, বড় বড় সেলিব্রিটিদের বলেন, তারা যে রাজনীতিতে নাম লেখেন, তারা সেটা ভালোভাবে নেয় না। ইভেন বাংলাদেশের সাবেক ক্রিকেট ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, যদিও তারা আওয়ামী লীগের মাধ্যমে নির্বাচিত হয়েছিল, তাদের এই রাজনীতি দলে যোগ দেওয়া সাধারণ মানুষ ভালোভাবে নেই। ইভেন এই তামিম ইকবালও এই বিএনপির নামে যদি এখানে নির্বাচিত হয়ে যায়, তাহলে সেটা হয়তো সাধারণ মানুষ ভালোভাবে নেবে না, এবং নিচ্ছেও না। কারণ তারা কোনো সেলিব্রিটিদের রাজনীতিতে জড়িয়ে তাদের জীবন ধ্বংস করে দেন, এটা কেউই চায় না, আমরাও চাই না। এবং তামিম ইকবাল, আমার মনে হয় এরকম বিএনপির নামের মাধ্যমে তিনি এসে একটা ভুল করে ফেললেন, এবং এটা তার ইমেজের অনেক নষ্ট করে ফেলেছে। যাই হোক, তামিম ইকবালের জন্য অনেক শুভকামনা রইল। তামিম ইকবাল যেন এরকম রাজনীতির কোনো আশ্রয়ে তিনি বিসিবি ক্রিকেট বোর্ডে না ঢোকেন, এবং সেটাই তার জন্য প্রত্যাশা রইল।